আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওমানে যারা বাইরে কাজ করেন এবং যারা অবৈধ আছেন তাদের নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই দেশের মধ্যে আপনার পতাকা যদি না থাকে, একটা মানুষের কোনো দামই থাকে না। হয়তো আপনি কাজ করতে পারবেন, কিন্তু কাজের মধ্যে অনেক রিস্ক আছে এবং রুমের মধ্যে রিস্ক আছে, এবং আপনার অসুখ বিসুখ হলেও আপনার অনেক রিস্ক থাকে। আর একটা বিষয় আছে যে এখন বর্তমানে ওমানের মধ্যে প্রচুর পরিমাণ সেক্স চলতেছে, অনেক চিরুনি সেক্স চলতেছে। আপনারা সবাই সাবধান থাকার চেষ্টা করবেন অবশ্যই। সৌর সানাইয়াতে এবং এদিন রুই হামেরিয়াতে অনেক সেক্স চলছে। তো অনেক মানুষ ধরে নিয়ে গেছে, সৌর থেকে অনেক মানুষ ধরে নিয়ে গেছে। সবাই কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন একটু। কী জন্য? এখন আপনাদেরকে যে সুযোগটা দিছে ওমান সরকার, সেই সুযোগটা অবশ্যই কাজে লাগানোর জন্য আপনারা কি করতে হবে? অবশ্যই একটু দেখে শুনে চলাচল করতে হবে। আপনাকে যদি ধরে ফেলে তাইলে আপনাকে বাংলাদেশ চলে যেতে হবে, তাইলে আপনি ভিসা পতাকা লাগানো অসম্ভব। যদি আপনার ভিসা পতাকা লাগাবেন, যদি চিন্তা ভাবনা যদি ওরকম যদি থাকে, আপনি অবশ্যই কি করবেন? একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে দোকানপাড়ে কাজ করলে বা যারা বাইরে কাজ করেন, যারা ফ্রি বিষয়ে কাজ করেন, তারাও সাবধান থাকার চেষ্টা করবেন। কি জন্য? বাইরে কাজ করে যে তারা এক বিষার লোক আরেক বিষয়ে কাজ করে, আরেক দোকানে বা কোনো কিছুতে কাজ করে, এক বিষার লোক অন্য কাজ কাম করে। তো তার জন্য কাজের সাথে আর পতাকার সাথে না মিললে তাকে কি করে? ধরে নিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে রোডের মধ্যে মনে করেন আপনাকে ধরছে, অভিযানে আপনাকে চলতেছে, তখন আপনাকে রোডের মধ্যে ধরছে, তাইলে আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছে, তাইলে আপনি কি করেন? উনি বলে আমি সুপার মার্কেটের কাজ করি, আমি তাবুকের কাজ করি, আমি এটার কাজ করি, কিন্তু ওনার পতাকা হচ্ছে আরেকটা, পতাকার নাম লেখা আছে যে আরেকটা কিসের বিষয় বলতে পারে না, কিন্তু তে কাজ করতেছে যে সে যে কাজ করে সে কাজ বলছে, কিন্তু পতাকার মধ্যে যে নাম আছে সেই নামটা, যে নামটা আছে এটা কিন্তু বলে নাই। তার জন্য ওনাকে ধরে নিয়ে যাবে। তার জন্য আপনারা যেটা কাজ করুন না কেন সেটা বলবেন না, আপনার পতাকার মধ্যে যে কাজ লেখা থাকবে অবশ্যই সেটা বলার চেষ্টা করবেন, সেটা জেনে রাখবেন, কনফার্ম হয়ে জেনে রাখবেন, তাইলে আপনাকে ধরার কোনো সুযোগ নেই। আর ওমানের মধ্যে রাত্রেও অনেক অভিযান চলতেছে, রুমের মধ্যে অভিযান চলতেছে, এবং বিভিন্ন এলাকায় রোডের গার্ডের চারিদিক দিয়ে সেক্স চলতেছে। সবাই অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন, সবার কাছে অনুরোধ রইল। আর যারা অবৈধ আছেন, ভিসা পতাকা লাগানোর ইচ্ছা থাকলে আপনারা ভিসা পতাকা লাগাতে পারেন। এখন আপনাদের জন্য গ্রামা মাফ করে দিয়েছে ওমান সরকার, এখন চলতেছে, কিন্তু আপনারা অবশ্যই সবাই সুযোগটি কাজে লাগান। এবং যারা বাংলাদেশে চলে যাবেন, যারা থাকতে চান না, আপনারা চলে যেতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আউটপাস চলতেছে। আর যারা ভিসা পতাকা লাগানোর চিন্তাভাবনা আছে, অবশ্যই ভিসা পতাকা লাগাই নেন। কোনো আরবাবের কোনো মায়দা কোনো কিছু কোনো আপনার গ্রামা দিতে হবে না। আরবাবকে তো ফায়দাতে দিতে হবে, কিন্তু গ্রামা দিতে হবে না। আপনারা অবশ্যই ভালো আরবাব দেখে ভিসা লাগানোর চেষ্টা করুন। গ্রামা সারা আপনার যত বছর হোক না কেন, 7 বছরের নিচে আর কি, যত বছর হোক না কেন, আপনারা অবশ্যই ভিসা পতাকা লাগাইতে পারবেন, এবং কোনো জরিমানা দিতে হবে না। সবাই আমার কথাটা হয়তো বুঝতে পারছেন, এবং সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।